আসসালামু আলাইকুম, আমি খালেদ মাহমুদ ওয়ালিদ প্রিন্স। ওয়েলকাম টু ওয়ালিদ দ্য ট্রাভেলার। আশা করি সবাই ভালো আছেন। এই জায়গাগুলোতে একসময় টোল না হইতো এবং টোল নেওয়ার জন্যই এরকম ডেকোরেশন চলতেছিল, বাট ছাত্র জনতা দেশ স্বাধীন করার পরে এগুলো পুরাই ফেলছে, তাই এখন আর টোলের জন্য কাউকে দাঁড়াইতে হয় না। আর আমি এখন আছি হচ্ছে সিংহের ব্রিজের একটু সামনেই, এবং আপনাদেরকে দেখাবো আজকে সিঙ্গারের কিছু সৌন্দর্য, এবং সাথে 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 আমি একটু যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জে। এখন বাজতেছে হচ্ছে বিকেল 5টা 14। এই টাইমে এখান দিয়ে যাওয়াটা কতটুকু যুক্তিগত ডিসিশন হয়েছে সেটা আসলে যাওয়ার পরে বোঝা যাবে। এই রোডটা অনেক সুন্দর, বাট এই রোডটার সৌন্দর্য হারাচ্ছে হচ্ছে অটোরিকশার কারণে। সম্পূর্ণ রোডটা এখন অটোরিকশার দখলে চলে গেছে, বাট মানুষ কিন্তু দেখেন এইখানে ঘুরতে আসে। এখানকার মানুষের বা এখানকার আশেপাশের মানুষের বিনোদনের একটা অন্যতম স্পট হচ্ছে এই ব্রিজটা। এইখানে অনেকেই আসে তার পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে সবাই আসে, বা বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই আসে, এসে এখানে কিছুটা সময় কাটায়, এবং আশেপাশে কিছু রেস্টুরেন্ট আছে। রোডটা যথেষ্ট পরিমাণ সুন্দর, বাট যতটুকু সৌন্দর্য ছিল বা আছে সেটা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত গাড়ি ঘোড়ার চাপ এবং এই যে ব্যাটারি চালিত এইসব গাড়িগুলোর কারণে। তো কি দেখাবো, একটা সময় সিঙ্গার ব্রিজে আসলে দেখতাম পুরোটাই ফাঁকা থাকে এবং এখান থেকে সুন্দরভাবে চলে যাওয়া যেত। আর এখন দেখেন কোনো ভিউ যে আপনাদেরকে দেখাবো সেই অবস্থাটা নাই। আমার মনে হয় আমি একটা ভুল ডিসিশন নিয়ে ফেলছি। যেখানে আপনার কষ্ট সেখান থেকেই এই আপনার আনন্দ শুরু হয়, এরকম একটা বিষয় আছে। সো চলেন দেখা যাক, সামনে গেলে এমনও হইতে পারে, এমন কিছু আমরা পেয়ে যাব যেখানে আমাদের এই কষ্টগুলো চলে যাবে। সো চলেন যাই সামনে, তারপর আসতেছি। আপনারা কি একটা জিনিস দেখতে পাচ্ছেন? সূর্যটা ডুবে যাচ্ছে, অসাধারণ না? খুব সুন্দর লাগে এই মোমেন্টগুলো, আমার খুব ভালো লাগে। আর রাস্তার কথা কি বলবো, অনেক জ্যাম জট পার করে আসছি, হেলমেটের ভিতরে পুরো ভিজে গেছে, এরকম একটা অবস্থা। সিচুয়েশনটা আপনাদের বোঝাইতে পারবো না কি অবস্থাটা গেছে এর মধ্যে। আর এখনো মানিকগঞ্জ অনেক দূর, আমরা এখনো সিংগাইর মেদুলিয়া সেতুতে আছে এখন। এত ছোট সেতু, সূর্য ডুবে যাচ্ছে। অনেকটা সময় জ্যামে ছিলাম, আসলে এই রোডে এত পরিমাণ জ্যাম আমি ধারণা করি নাই। তাহলে আমি সত্যি কথা এই ঢাকা আরিচা যে হাইওয়েটা সেখান দিয়ে চলে যেতাম। খুব কষ্ট হয়েছে। আমি চাইছিলাম শুক্রবার দিন একটু রিল্যাক্সে মানিকগঞ্জ যাই, যেহেতু একটু কাজ আছে এবং সাথে আপনাদের সাথে গল্প করতে করতে চলে যাব। বাট এত পরিমাণ জ্যামে আমি ভুগবো সেটা আমি ভাবতে পারি নাই। এটা একটা ভুল ডিসিশন ছিল আমার। আর এই সিংহের রোডে এগুলো না, মানে কেমন জানি লাগে, ঝাঁকি 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 ঝাঁকি। এই তো এখন বাজতেছে হচ্ছে 5টা 26। মানিকগঞ্জ এখান থেকে 26 কিলো। সো মাগরিবের আগে যেতে পারবো না। মাগরিবের আজান দিবে হচ্ছে 6টায়। সো রাস্তায় নামাজটা পড়ে ফেলতে হবে, বাট যাই রিল্যাক্সে যাই, যেহেতু রাস্তার মধ্যে আসলে নিয়ম শৃঙ্খলা নাই এই রোডগুলোতে। তো আমাকে একটু দেখে শুনে যেতে হবে, রিস্ক দেওয়া যাবে না। আর আজকে কোনো রাস্তার সম্পূর্ণটাই জ্যাম। দেখতে পারতেছেন অবস্থাটা, সিচুয়েশনটা কি যাচ্ছে। পাশ দিয়ে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, এই সব রাস্তাগুলোতে রাইড করার ফিলটা কি জানেন? মানে নিরিবিলি রিল্যাক্সে যাব, গাড়ি ঘোড়ার চাপ কম থাকবে, যেখানে হর্নের চাপ কম থাকবে, বায়ু দূষণ থাকবে না। এইসব জায়গাগুলোতে আসলে কিন্তু পরিবেশটা হওয়া উচিত খুব সুন্দর। বাট এত পরিমাণ গাড়ির চাপ এই রাস্তাগুলোতে। এখন আর সেই গ্রামের ভিতরে ঢুকলে দেখবেন একটা ফ্রেশ অক্সিজেনের একটা ফিল পাওয়া যায়, নিঃশ্বাস নিতে গেলে একটা ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, সেই অক্সিজেনটা এখানে আসলে নাই। দেখেন সূর্যটা দেখা যাচ্ছে কিনা জানি না গোপ্রোতে, অসাধারণ লাগতেছে আসলে। এইগুলি হচ্ছে সৌন্দর্য। অনেকটা পথ খুব রিল্যাক্সে রাইড করে আসলাম। এখন বাজতেছে হচ্ছে 5টা 38। প্রায় 4-5 কিলোমিটার রাইড করার পরে আপনাদের সাথে কথা বলতেছি আবার। আসলে এই রাস্তাটা যে কারণে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী যদি এখানে গাড়ি ঘোড়াগুলি চলতো, সেক্ষেত্রে আসলে রাস্তাটা 1-এর ক ছিল, এখন হয়ে গেছে 1-এর গ। তো এইভাবে দেখে দেখে এই রোডটার মধ্যে সেফলি যদি চলতে পারেন, খুব সুন্দর একটা রোড। এখান থেকে পাটুরিয়া হচ্ছে 44 কিলোমিটার, বাট আমরা পাটুরিয়া যাচ্ছি না, আমরা মানিকগঞ্জ যাব। এটা হচ্ছে বাইমেল সেতু, বাট আপনি যখন দেখবেন উপরে লেখা থাকে
তখন মনে হয় যে প্রত্যেকটা সেতুগুলোই ছোট ছোট, বাট লেখাগুলো দেখলে মনে হয় সামনে আমরা একটা ভালো সেতু পাবো, বাট এসে দেখি অনেক ছোট সেতু থাকে। দেখেন নামগুলো কত সুন্দর এই এলাকাগুলি। মিত্রা, মিত্রা এখান থেকে 6 কিলো, মানিকগঞ্জ 15 কিলো। এই দিকের জায়গাগুলোর নামগুলো মোটামুটি সুন্দর, ভালো লাগে নামগুলো। এখানে একটা আছে জায়গির বাজার, এই যে মিত্রা, তারপরে সিংগাইর, মানে কেমন জানি একটু একটু অন্যরকম ক্যাটাগরির নাম। এই যে একটা আছে হচ্ছে আপনার, এটা কি লেখা একটু কাছে যে নেই, বেতিলা। বেতিলা এখান থেকে 8 কিলোমিটার। মোটামুটি এই এলাকাগুলোর নামগুলো একটু আনকমন। এই জায়গাটার নাম হচ্ছে দেফতলি বাজার। মানে জায়গার নামগুলি দেখছেন ভাই, বারবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, কারণ হচ্ছে আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি এই রোড দিয়ে এই পর্যন্ত অনেকবার গেছি, যেহেতু আমি সাভারের ছেলে আর আমার গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুর। সো এদিক দিয়ে আমার মাঝে মাঝে যাওয়া হয়েছে, বাট এমনভাবে আমি এই রোডের নামগুলো পড়ি নাই। আজকে দেখতেছি, পড়তেছি, ভালো লাগতেছে। এর আগে যখন আসছি বেশ কয়েকবার, তখন এই রোডগুলো এত বিজি ছিল না, তাই দেখা যায় রোডের দিকে সুন্দর ফোকাস করে রাইড করে চলে গেছি। আজকে একটু স্লো রাইড করতে হচ্ছে, যেহেতু গাড়ি ঘোড়ার অনেক চাপ, ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছি। তো সেই হিসাব করে রোডের যে সিম্বল লেখাগুলো ছিল সেগুলো পড়তেছি, ভালো লাগতেছে। আর রোডটা আসলে এখন খুব এনজয়েবল লাগতেছে। দেখেন ভিউটা আসলে একটু সুন্দর সুন্দর হয়ে গেছে। কতটুকু বোঝা যাবে গোপ্রোতে বোঝা যাচ্ছে না, বোঝাইতে পারবো কিনা জানি না, বা আপনারা বুঝতেছেন কিনা, বাট হ্যাঁ, খুব ভালো লাগতেছে এই জায়গাগুলো। এই রকম যদি থাকতো তাহলে আসলে অ্যাকচুয়াল রোডের যে মজাটা সেটা পাইতাম। বাট এই ভাইয়ের ধোয়া খাইতে আর পারবো না। তুমি থাকো ভাই, চশমা পয়রা, কালো চশমা পয়রা তুমি বাইক চালাও হেলমেট ছাড়া, আমি তোমার ছাইরা চলে যাই। একটা অ্যাম্বুলেন্স আছে, ছেড়ে দিই, কারণ এখানে মানুষের জীবন মরণ প্রশ্ন থাকে। আমি আরো 10 মিনিট পরে গেলেও আমার চলবে, বাট ওখানে যে আছে তার হয়তো বা জীবন মরণের একটা সন্ধিক্ষণে সে দাঁড়ায় রয়েছে, তাই তাকে ছেড়ে দেওয়া ভালো, সে চলে যাক। ভাই জায়গাগুলি দেখেন একটাবার। এখান থেকে মানিকগঞ্জ 10 কিলো। একটু দাঁড়াই এখানে, জায়গাটা দেখছেন ভাই কি সুন্দর। আহ সুন্দর না? কত সুন্দর একটা জায়গা। সো দেখতে দেখতে মানিকগঞ্জ সার্কিট হাউস, আমার যে কাজটা ছিল সেটা শেষ। মানিকগঞ্জ আগের থেকে অনেকটা ডেভেলপ হয়ে গেছে, ভালো লাগতেছে দেখতে। আসলেই আসলেই অনেক সুন্দর লাগতেছে। এখানে কি মেলা নাকি? অবশ্য মানিকগঞ্জ কিন্তু মেলার একটা ভালো জায়গা রে ভাই, সত্যি কথা। মেলার জন্য মানিকগঞ্জ খুব ফেমাস। উৎফুল্ল উৎফুল্ল একটা ভাব থাকে মানিকগঞ্জে সব সময়। বাহ, ভালো হয়েছে তো। মানিকগঞ্জ আগের থেকে অনেকটাই ডেভেলপ, সুন্দর লাগতেছে, আসলেই সুন্দর লাগতেছে। আসলে প্রত্যেকটা জায়গারই মানিকগঞ্জ প্রধান ডাকঘর, এটা সুন্দর করছে। এটা আমি আগে খেয়াল করি নাই নাকি, ভাঙে ফেলছে ছাত্র আন্দোলনের সময়, মানে ভাঙা ভেঙে ফেলছে, গ্লাস গ্লাস ভাঙা দেখলাম। ওফ, এই জায়গাটা তো সুন্দর, এটা সুন্দর পার্ক করছে। ও ভালো, নাইস। সো মানিকগঞ্জে এসে ভালো লাগলো। আমার কাজটা হয়ে গেছে। আপনারা জানেন ছোট্ট, আমি একটা ছোটখাটো একটা ব্যবসা করি ভাই, ব্যবসার কাজে আসছিলাম সাথে আপনাদের সাথে নিয়ে। আলহামদুলিল্লাহ আমার কাজটাও সম্পূর্ণ হয়ে গেছে। আমি আসতেও পারছি মাগরিবের আগে, কাজটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যাব হচ্ছে একবারে ডাইরেক্ট ঢাকা আরিচা, যে হাইওয়েটা আছে, মানে ঢাকা আরিচা বলতে হবে এখন, সেই ওয়ে, সেই রাস্তা দিয়ে এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যাব। বাট আজান দিচ্ছে, একটা ব্রেক নেই নামাজের, তারপর আসতেছি। রাত নেমে আসবে, সন্ধ্যা চলতেছে। তো আপনারা যারা রাত্রেবেলা রাইড করেন আমার মতো ব্ল্যাক ভাইজর, তারা অবশ্যই একটা নাইট ভিশন গ্লাস ইউজ করার চেষ্টা করবেন, বা হোয়াইট গ্লাস, ভালো ফ্রেশ হইলেও চলে, তাই দৃষ্টিশক্তিটা ভালো থাকে। আসলে আমাদের তো ব্ল্যাক ভাইজর, একটু রাত্রেবেলা রাইড করতে কষ্ট হয়ে যায়। সো এখন এখান থেকে ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে সবার উদ্দেশ্যে রওনা দিব। দুইটা রোডের মধ্যে যদি আপনারা জিজ্ঞেস করেন যে বর্তমানে কোন রোডটা আপনাদের জন্য ভালো হবে, দেখেন দুইটা রোডের মধ্যে একটু কম্প্যারিজন করি। সেটা হচ্ছে সিঙ্গারের রোড, যেটা সেটা অবশ্যই অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর, রোডটাও সুন্দর, ভাঙাচোরা কম। বাট সেখানে ছোট গাড়ি, মানে অবৈধ গাড়িগুলো বা ছোট গাড়িগুলো নিয়ন্ত্রণহীন চলাফেরা একটা আছে। আর এই রোডটা ছোট, তার মধ্যে ভাঙাচোরা আছে একটু, মানে একটু এবড়ো থেবড়ো রোডটা, একবারে ক্লিন না সিঙ্গারের রোডটার মতন।
বাট এই রোডটার মধ্যে রুলস রেগুলেশন মেনেই সবাই চলার চেষ্টা করে। কিছু কিছু যানবাহন আপনি এরকম পাবেন, এছাড়া সবই ভালো। কিন্তু যেহেতু সিঙ্গেল একটা রোড, আর এখানে বড় হাইওয়ে বাসগুলো চলে, সো বাসগুলো একটা ফেরি ধরার একটা তাড়না থাকে তাদের, আর একটা টার্গেট নিয়ে চালায়। বড় গাড়িগুলো কিছু কিছু সময় ছোট যানবাহনগুলোকে সময়ও করে না। ডেঞ্জারাস, দুইটা জায়গায় ডেঞ্জারাস। এখানে দুইটা জায়গার মধ্যে আপনাদেরকে দেখে শুনে চালাইতে হবে, যেহেতু আমরা ছোট যান চালাচ্ছি, মোটরসাইকেল চালাচ্ছি বা বাইক চালাচ্ছি, আমাদের বাহনটা অনেক ছোট। সেক্ষেত্রে মানে দুইটা জায়গাতেই আমাদের জন্য বিপজ্জনক। বাট বেশি রিস্কই হচ্ছে ওই রোডটাতে ছোটখাটো দুর্ঘটনা থেকে বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে, বাট ছোটখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। আর এই সব জায়গাগুলোতে হচ্ছে বেশি মানে একটু ওভারলোডেড গাড়ি বা হাইওয়ের বড় বড় বাসগুলো চলে, সেক্ষেত্রে দুর্ঘটনা রিস্কটা এই রোডে বেশি থাকে। বাট যদি সবাই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিঙ্গার রোডটাকে আমি আগায় রাখতাম বেশি, কারণ ওই রোডটা সুন্দর, চওড়া, নিরিবিলি। বাট এই রোডটা হচ্ছে চিকন, প্লাস বড় যানবাহন বেশি। সো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। সো এই ছিল আজকের ভিডিওটা এখানে ইন করে দিব। সবাই ভালো থাকবেন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।